অস্বীকার হলো, এখন পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা হলো না কেন? জবাব চাই, জবাব দাও, তোমাদের দিতে করবে কে? তো শেষ নয়, এই লড়াই তো শেষ নয়, এই তো বলি কমরে। আজকে আমরা বামপন্থী ছাত্র, যুব এবং নারী সংগঠনের উদ্যোগে খুবই জরুরি ভিত্তিতে আমরা এখানে পূর্ব আগরতলা মহিলা থানায় বিক্ষোভে মিলিত হয়েছি। কারণ আমরা সংবাদ মাধ্যম মারফত একটি ন্যক্কারজনক ঘটনার খবর জানতে পেরেছি। গত সোমবার আমাদের রাজ্যের প্রাচীনতম কলেজ এমবিবি কলেজের একজন ছাত্রী, তরুণী গৃহবধূ, সে যখন কলেজ সেরে বাড়ি ফিরছিল তখন তাকে অপহরণ করা হয় এবং প্রকাশ্য দিবালোকে তার উপর গণধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে এবং আগরতলা শহরের অদূরে একটি স্থানে তাকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে সে মেয়েটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এই বিষয়ে তরুণীর তরফ থেকে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা বিস্ময়ে হতবাক হয়েছি। আমাদের রাজ্যে গণধর্ষণের মতো মারাত্মক ঘটনা আগরতলা শহরের প্রাণকেন্দ্রে সংঘটিত হওয়ার অভিযোগ জানানোর 24 ঘন্টা পরেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়। সামগ্রিকভাবে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে, এই সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাদের রাজ্যের পুলিশ মহানির্দেশক পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে প্রয়াত হয়েছেন। আজকে পর্যন্ত আমরা জানতে পারিনি কি তার রহস্য। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের হোস্টেলের মধ্যে ছাত্রীর উপর নির্যাতনমূলক ঘটনা ঘটে এবং প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে এই ধরনের নারীদের উপর নির্যাতনমূলক ঘটনা ক্রমবর্ধমান। সরকার একেবারে নির্বিকার। মানিক সাহা যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, গোটা আগরতলা শহর এমনকি গোটা রাজ্যেই পোস্টারে পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয়েছিল যে সুশাসন। আজকে মানিক সাহার সরকার একটা সময় অতিক্রান্ত করেছে। আমরা দেখছি দুঃশাসনের নূতন অভিজ্ঞতা। রাজ্যের মধ্যে নারীদের কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা তলানিতে গোটা রাজ্যের সামগ্রিকভাবে প্রশাসন ভেঙে পড়েছে। এই রাজ্যে এখন গুন্ডাদের রাজত্ব চলছে। এই পরিস্থিতিতে আজকে আমরা আমাদের প্রতিবাদ ব্যক্ত করার জন্য আমাদের বক্তব্য পুলিশ প্রশাসনের কাছে, যারা আসলে বধির, কানে শুনতে পায় না, তাদের কাছে সজোরে চিৎকার করে আমাদের কথা তুলে ধরার জন্য এখানে স্বল্প সময়ের নোটিশে আমাদের আগরতলা শহরের কর্মীরা সমবেত হয়েছে। আমাদের প্রতিনিধি দল ভিতরে গেছেন, ওসি সাহেবার সাথে কথা বলার চেষ্টা করছেন।